আচ্ছা, তোমাদের মনে কি একটা প্রশ্ন আসে? সেটা হলো, রোজ তো আমরা রোজগার করতে পারি না, রোজ আমাদের বাড়িতে হয়তো টাকাটা আসছে না, কিন্তু এইদিকে প্রত্যেকটা দিন আমাদের কিছু না কিছু করে টাকা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ খরচা হচ্ছে। দেখো, রোজগারের বিষয়টা নিয়ে আমরা হয়তো ভাবতে পারবো না, বা রোজগার প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসবে বা টাকা আসবে আমাদের বাড়িতে, এইটা নিয়ে হয়তো আমরা ভাবতে পারবো না। কিন্তু আমাদের যে প্রত্যেক দিন একটু একটু করে টাকা খরচা হচ্ছে, অনেক সময় অনেক অপ্রয়োজনীয় খরচা হয়ে যাচ্ছে, সেইগুলোকে আমরা চাইলেও কিন্তু কন্ট্রোলের মধ্যে আনতে পারবো বা টাকাকে বাঁচাতে পারবো। আমি না আজকে তোমাদের মাত্র 3খানা বুদ্ধির কথা বলবো। এই বুদ্ধিগুলোকে তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই যে অনেকের সমস্যাটা থাকে যে টাকা অতিরিক্ত পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, অনেক অপ্রয়োজনীয় খাতে খরচা হয়ে যাচ্ছে, কিছুতেই টাকাকে বাড়াতে পারছি না, টাকাকে বাঁচাতে পারছি না, টাকা সঞ্চয় করতে পারছি না, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। তোমরা কিছুটা হলেও এখান থেকে উপকার পাবে। আলোচনা করছি আমার ফার্স্ট বুদ্ধিটা, লিমিট ইওর শপিং ট্রিপ। বিষয়টা কি? তোমাদেরকে না আজকে আমি একটা কাজ দেব, এবং সেই জিনিসটা করার পরে তোমরা বরঞ্চ আমাকে একটা কমেন্ট করে জানাবে যে সত্যি তোমাদের সাথে এই ঘটনাটা ঘটছে কিনা। সেই কাজটা হলো, ধরো তোমাদের সংসারে 4টি জিনিসের প্রয়োজনীয়তা রয়েছে, তোমাদের কিনতে যেতে হবে। তোমরা কি করবে, একবার অ্যাট আ টাইম 4টে জিনিস শপিং করে নিয়ে চলে আসবে, মানে একবারই যাবে, গিয়ে 4টে প্রয়োজনীয় জিনিসকে কিনে নিয়ে আসবে। আর আরেকবার কি করবে, আরেকবার 4বারে জিনিসটাকে ভাগ করে দেবে, মানে 4বার শপিং করতে যাবে এবং প্রত্যেকবার গিয়ে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসবে। একটা অদ্ভুত জিনিস তুমি লক্ষ্য করবে, যখন তুমি একবার যাচ্ছ, গিয়ে 4টে জিনিসকে শপিং করে নিয়ে চলে আসছো, তখন তোমার মনটা কিন্তু অন্য কোনো দিকে যাবে না। অন্য কোনো দিকে মানে এক্সট্রা কোনো কিছু কেনার প্রতি প্রবণতা তোমার মধ্যে কিন্তু তৈরি হবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি 4বার শপিংয়ে যাচ্ছ ওই 4টে জিনিস কিনতে, তখন তোমার কিন্তু 4টে জিনিস নয়, বাড়িতে তোমার 6টা জিনিস এসে হাজির হবে। মানে এক্সট্রা 2টো জিনিস তুমি কিন্তু অলরেডি কিনে নিয়ে চলে আসছো। কেন জানো? আসলে না আমরা নিজেদের মনকে বা নিজেদের মাথাকে কোথাও না কোথাও কন্ট্রোল করতে পারি না। একটা কথা কি, তুমি তোমার মনকে বা মাথাকে যেটা বোঝাবে না, দেখবে সে সেই অনুযায়ী কিন্তু চলছে। ফট করে আমরা যখন 4বার করে যাব, তখন আমাদের অন্য দিকে মন চলে যাবে, মনে হবে বা এই জিনিসটা তো বেশ সুন্দর, আমি বরঞ্চ এই জিনিসটা কিনে নিয়ে চলে আসছি। এই করতে গিয়ে যে এক্সট্রা তুমি 2টো অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলছো, তোমার কিন্তু এখানে এক্সট্রা টাকা খরচা হয়ে যাচ্ছে। এবং এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় ওইটাই, তোমাকে একবারে লিস্ট করে নিয়ে 4টে জিনিস কিনে নিয়ে চলে আসতে হবে। বারবার শপিং করতে যাওয়া যাবে না। আমরা যখনই বারবার শপিং করতে যাব, তখন আমাদের এটা কিনি ওটা কিনি একটা মনোভাব তৈরি হবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে টাকাটাকে বাঁচানো। অর্থের ইনকামটাকে তো আমরা কমাবার সবসময় ওই নিয়ে ভাবতে পারবো না, কিন্তু টাকা খরচা হয়ে যাচ্ছে, সেইটাকে বাঁচানোর চেষ্টা কিন্তু আমরাই করতে পারবো। এইটা বলতে পারো ছোট একটা বুদ্ধির মতো। এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কতটা উপকার হচ্ছে। এবারে দ্বিতীয় বুদ্ধিটার কথা বলি, যেটাও কিন্তু খুব জরুরি, আমাদের মানার চেষ্টা করতে হবে, তাহলে অনেকগুলো অ্যামাউন্ট, অনেকগুলো টাকা কিন্তু আমরা বাঁচাতে পারবো। ডোন্ট শপ হোয়েন ইউ আর হাংরি। দেখবে আমাদের যখন খিদে পায় না, তখন কিন্তু আমাদের দিক বিদিক জ্ঞান থাকে না, আমরা বুঝতে পারি না, বা তখন মাথায় আমরা চিন্তাও করি না কতটা খরচা করব বা কতটা সঞ্চয় করব, বা বেশি খরচা হয়ে যাচ্ছে বা এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে, আমরা এত কিছু কিন্তু কিচ্ছু ভাবি না। এটাও কিন্তু একটা ট্রিক্সের মতো। দেখবে ধরো তোমরা দোকানে গেলে, খাওয়া দাওয়ার দোকানেই গেলে কিছু খাওয়া দাওয়া করতে, তুমি হয়তো একরকম জিনিস কিনবে বলে সেখানে গেছিলে, কিন্তু তোমার ভীষণ খিদে পেয়েছে, তখন তুমি একটা ছেড়ে 10টা জিনিস কিন্তু কিনে নিয়ে চলে আসছো। একবার এই দিকে তাকাচ্ছ, একবার ওই দিকে তাকাচ্ছ, দাম ফাম তখন কিন্তু তুমি কিচ্ছুটি চিন্তা করছো না, কারণ তোমার তো খিদে পেয়েছে। তুমি কি অন্য কথা তখন ভাবতে পারছো?
কিচ্ছুটি ভাবতে পারছো না। তুমি বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস কিন্তু কিনে নিচ্ছ, কারণ তোমার মনটা ওই দিকেই চলে যাচ্ছে। এবং অতিরিক্ত পরিমাণে জিনিসপত্র কেনাকাটা করতে গেলে কি হচ্ছে, তোমার কোনো ধারণা থাকছে না, তুমি আকাশ ছোঁয়া জিনিসও কিনে ফেলছো, কারণ তুমি তো প্রচুর পরিমাণে তোমার খিদে রয়েছে পেটে। তাই আমার এখানে বলে, বুদ্ধিতে বলে, যখনই দেখবে তোমার অতিরিক্ত পরিমাণ খিদে পেয়েছে, তখন কোনো দোকানে গিয়ে শপিং করতে বা কিছু কেনাকাটা করতে যেও না। কারণ তুমি তখন নিজেকে না কোথাও না কোথাও ধরে রাখতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, অনেক জিনিসপত্র উল্টোপাল্টাভাবে কিনে ফেলবে। আমার মনে হয় বাড়ি থেকে সবসময় পেট ভর্তি রেখে তারপরে জিনিসপত্র কেনা উচিত। তাহলে দেখবে তোমার নিজের মধ্যে একটা কন্ট্রোল থাকবে। দোকানে তুমি যাবে অনলি একটা জিনিসই কিনতে, 2-3টে জিনিসের দিকে তোমার চোখও পড়বে না, কারণ তোমার মনেই হবে না আমার কাছে টাকাটাও সীমিত, আর দরকার নেই, প্রয়োজন নেই, আমার একটাই দরকার আছে, আমি একটা জিনিসই কিনে নিয়ে যাব। কিন্তু তোমার পেটে যখন খিদে থাকবে, তখন তোমার মন কিন্তু এই সমস্ত কথা কিচ্ছুটি শুনতে চাইবে না। তখন তুমি দেখবে অতিরিক্ত পরিমাণ জিনিসের প্রতি তোমার ঝোঁক আসছে, অতিরিক্ত জিনিসপত্র তুমি কিনে নিয়ে আসছো। অনেক সময় লক্ষ্যও করা যায় এই অতিরিক্ত জিনিসপত্র আমরা বাড়িতে কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো পুরোপুরি নষ্ট হয়। আমরা কিন্তু অনেক সময় এই কাজটাও করে থাকি। তো টাকা বাঁচানোটাই যখন আমাদের ইচ্ছা বা চেষ্টা, আমাদের তো এই ছোট্ট বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। এবারে 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর বুদ্ধিটা নিয়ে আলোচনা করব। এইটাও কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। ইফ ইউ বাই দেন ইউজ ইট। তুমি যখন কোনো কিছুকে কিনছো বা কিনবে বলে ঠিক করছো, সেটাকে ব্যবহার করো, না ব্যবহার করলে কিন্তু চলবে না। অনেক সময় আমরা মার্কেটে যাই বিভিন্ন শপিং করতে, তখন দেখবে হট করে কোনো একটা জিনিস দেখে ভীষণ পছন্দ হয়ে গেল। ধরো কোনো একটা জামা কাপড় দেখে ভীষণ পছন্দ হলো, বাহ কি দারুণ দেখতে, তো বরঞ্চ এই জিনিসটা আমি বাড়িতে কিনে নিয়ে যাব। তুমি যথারীতি বাড়িতে কিনে নিয়েও চলে এলে। তারপরে তুমি যখন সেটাকে পরছো, তোমার হয়তো কমফোর্টেবল ফিল হচ্ছে না, তোমার মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে, না ভালো লাগছে না। হয়তো অনেক সময় আমাদের সেই জিনিসটা রিটার্ন করার স্কোপও হয়তো থাকে না, আবার অনেকে পারেও না যে থাক জিনিসটা কিনে নিয়ে এসছি আবার রিটার্ন করব। তো আলটিমেটলি কী হচ্ছে, তোমার কিন্তু সেটা ওয়ার্ড্রবে জমা থাকছে, তুমি কিন্তু সেটাকে ব্যবহার করছো না। পয়সা দিয়ে কিন্তু জিনিসটা কিনলে, সেখানে তোমার কিন্তু অর্থটা বেরিয়ে গেল, আলটিমেটলি সেই জিনিসটা তুমি ব্যবহারও করছো না, সেটা পুরোপুরি একটা বাক্স বন্ধু হয়ে পড়ে রয়েছে। এটা তো গেল জামা কাপড়ের বিষয়। এবারে কিন্তু এখানে খাবার দাবারও লুকিয়ে রয়েছে। অনেক সময় আমরা আমাদের অনেক খাবার দাবারের জিনিসপত্র পর্যন্ত কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পরে সেই জিনিসটাকে আর ব্যবহার করি না, ওই হয়তো বাড়িতে পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেল, আলটিমেটলি সেই জিনিসটাকে আমরা কি করি, ফেলে দিই। এরকম অনেক জিনিস হয়তো আমরা করি, তোমরা আমার সাথে নিশ্চয়ই সহমত হবে, এরকম কাজ হয়তো তোমরাও করে থাকো। তো তখন তোমরা সেটাকে বাঁচাবে কিভাবে? নিজের মনকে এই জিনিসটা বোঝাও, বা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন নিজের মনের মধ্যে তৈরি করো, যদি আমি কোনো কিছু জিনিস কিনি তাহলে সেটা আমি ব্যবহার করব, না হলে কিনবো না, আমার দরকার নেই কেনা। তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, দেখবে তুমি তোমার মাইনের বা তোমার যেটা রোজগার, তার অন্ততপক্ষে 5% অ্যামাউন্ট কিন্তু তুমি নষ্ট করে ফেলছো। ঠিক এইভাবে আমরা না এই ছোট ছোট বিষয়গুলোকে প্রচণ্ড পরিমাণে এড়িয়ে যাই, আমরা বোঝার চেষ্টা করি না। এই কারণে, শুধুমাত্র এই কারণের জন্য অতিরিক্ত পরিমাণে টাকা খরচা হয়ে যায়, অপ্রয়োজনীয় খাতে টাকা খরচা হয়ে যায়। আমরা কোনো কিছুকে বুঝতেও পারি না বা বোঝার চেষ্টাও করি না, শুধুমাত্র এই কারণের জন্য। কিন্তু সব কিছুকেই যদি একটু ভাবনা চিন্তা করে বুদ্ধি খাটিয়ে ব্যবস্থাপনা করতে পারো, তাহলে কিন্তু তোমরা সংসার সামলেও টাকা কিন্তু বাঁচাতে পারবে। অনেকেই বলে টাকা বাঁচাতে পারি না, পারবে। শুধু এই জিনিসগুলোকে একটু চোখ কান খোলা রাখো, যে কোনটা আমার এক্সেস খরচা হচ্ছে, কি করব কি করব না, এইগুলো যদি একটু ঠিকঠাক রাখো, তুমি কিন্তু ভালোভাবে টাকা বাঁচাতে পারবে। এইটা ভুল ধারণা আমাদের, যে যাদের প্রচুর ইনকাম তারাই শুধুমাত্র টাকা বাঁচাতে পারে, একদমই নয়। যাদের সাধারণ ইনকাম তারাও চাইলে টাকা বাঁচাতে পারে, যদি এই ছোট ছোট ভুলগুলো না করে। আশা করি তোমাদের সহজে ক্লিয়ার করতে পারলাম। তোমরা অবশ্যই কিন্তু এই 3টি বুদ্ধিকে কাজে লাগিও, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা উপকার হলো।